আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমাদের প্রকল্প থেকে আমরা এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি করতেছি। দর্শক, ভিডিওতে আপনারা যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলা সবই আমাদের পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা। এটার ভিতরে রুই আছে, কাতলা আছে, মিরিগেল আছে, অল্প স্বল্প পরিমাণে কিছু কালীবাউস আছে। আলহামদুলিল্লাহ। মোর একটা রুই ধরতো ভাই। দর্শক দেখুন, এইটা আমাদের পদ্মা নদীর রুই মাছ, একটা মিরিগেল ধর। এটা দেখুন পদ্মা নদীর মিরিগেল, একটা কাতলা ধর। এইটা দেখুন দর্শক পদ্মা নদীর কাতলা মাছ। হ্যাঁ, কতটুকু হয়েছে? 7 কেজি 200। হ্যাঁ, 7 কেজি 200 উঠাইও। হ্যাঁ দর্শক, আজকে আমরা এই এক গাড়ি পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা পাঠাচ্ছি কুমিল্লা জেলার 14 গ্রামের মোহাম্মদ মনসুর ভাইয়ের মৎস্য প্রকল্পে। দর্শক, এর আগে আপনারা একটা ভিডিও পেয়েছেন, ভিডিওর নাম্বারটা আমি সঠিক মনে করতে পারতেছি না। আজ থেকে হয়তো কয়েকদিন আগে দেখবেন যে কুমিল্লা জেলায় পদ্মা নদীর পোনা ডেলিভারি এরকম নামে একটা ভিডিও আছে। ওই ভিডিওতে আপনারা দেখবেন যে মনসুর ভাইকে আমরা পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা ডেলিভারি দিচ্ছিলাম। তো দর্শক, আজকে আবার আমরা মনসুর ভাইকে এই এক গাড়ি পদ্মা নদীর পোনা পাঠাচ্ছি। তো পোনাগুলোকে ওজন করা হচ্ছে, ওজন করে তারপরে টাঙ্কিতে লোড করা হচ্ছে। তো দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। দর্শক, কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব, এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। দর্শক, পোনাগুলোকে পাতিলে করে এনে তারপরে এইভাবে ওজন করে কত সুন্দরভাবে আমরা লোড করতেছি। 9 কেজি 100 গ্রাম হয়েছে, 9 কেজি ধরো। আলহামদুলিল্লাহ। দেখুন, এইভাবে সুন্দরভাবে ওজন করে আমরা টাঙ্কিতে লোড করতেছি। দর্শক, দূর দূরান্তে আমরা যখন মাছ পাঠাই তখন আমরা টাঙ্কির ভিতরে বরফ দিয়ে দেই, এবং বরফ ছাড়াও আমরা কিছু স্যালাইন, এনার্জিসি, মানে যেটা যেটা লাগে আর কি ঠিকঠাক করে তারপরে পাঠাই। কারণ এইগুলো প্রাণী সম্পদ, এইখানে কোনো প্রকারেরই গাফলতি রাখা যাবে না। আমি একটু মাছগুলোকে উঠে আপনাদেরকে দেখাচ্ছি টাঙ্কিতে মাছগুলো কি অবস্থাতে আছে। দেখুন দর্শক, এই টাঙ্কিতে আমাদের মাছগুলো লোড করা হয়েছে। কত সুন্দর মাছগুলো, কত সুস্থ আছে। আলহামদুলিল্লাহ, একটা মাছও মারা যাবে না ইনশাআল্লাহ। দর্শক, আজকের মাছের ভিতরে মোটামুটি ভালো পরিমাণে এই কালীবাউস মাছটা দেখতে পাচ্ছি। আমাদের পদ্মা নদীর মাছের সাথে প্রচুর কালীবাউস মাছ হয়। যখন আমরা ধানি অবস্থাতে বিক্রি করি, বিক্রি করতে করতে মাছের কোয়ান্টিটিও কমে যায়, আর একটা পর্যায়ে গিয়ে এই কালীবাউস মাছগুলো আর পাওয়া যায় না। এটার কারণ হচ্ছে মাছগুলো যখন মোটামুটি একটু বড় হয়ে যায়, জালে আর আসে না। আর আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, আপনারা জানেন আমরা সাধারণত যেই পুকুরগুলাতে কার্প মিশ্র চাষ করি এবং যেই পুকুরগুলাতে আমরা পদ্মা নদীর পোনা নার্সিং করি, আমাদের সব পুকুরেরই গভীরতা বেশি থাকে। বেশি গভীরতা থাকলে উৎপাদন বেশি পাওয়া যায়। এই বিষয়গুলো মাথায় রেখে একটু গভীরতা সম্পন্ন পুকুরগুলো আমরা নিয়ে থাকি সাধারণত। তো দর্শক, একটু আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, এই টাঙ্কির ভিতরে কালীবাউস মাছটা আছে। ওই সাইডটাতে দেখুন যে টাঙ্কির সাথে লেগে আছে ক্যাটফিশের মতো অনেকটা মোষ আছে কালীবাউস মাছের ওই সাইডটাতে দেখুন। আলহামদুলিল্লাহ। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আজকে যে সাইজের মাছটা আমরা ডেলিভারি করতেছি, এরকম সাইজের পোনা এখন থেকে আমাদের কাছে আর আপনারা পাবেন না। এখন একটু বড় সাইজের পোনাটা আমাদের কাছে পাবেন। এখন কেজিতে 50টা পোনা হয়, এইরকম সাইজের পোনাটা পাবেন, এবং 25টা 30টা লাইনের পোনা পাবেন, 15টা 20টা লাইনের পোনা পাবেন। এবং আমাদেরকে বুকিং করতে হবে কিছু সময় নিয়ে। ধরুন আজকে বুকিং করলে মোটামুটি 20 দিন বা 15 দিন সময় হাতে নিয়ে তারপরে আমাদেরকে বুকিং করতে হবে, কারণ অলরেডি অনেক বুকিং আমাদের নেওয়া আছে। আর আজকে যে মাছ ডেলিভারি করতেছি এগুলো আগে থেকে বুকিং নেওয়া ছিল, এই জন্য আমরা এরকম সাইজের পোনাটা দিচ্ছি। তো যাই হোক দর্শক, সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের ভিডিওটা আমরা এইখানেই শেষ করব। তো শেষ করার আগে বলবো, আপনাদের কারোর যদি এরকম বিভিন্ন সাইজের
একটু বড় সাইজের, একটু ছোট সাইজের, নানান ধরনের সাইজের অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনার দরকার হয়, আপনারা আমাদের ভিডিওর স্ক্রিনে যে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন ওই নাম্বারে ফোন কল করে আমার সাথে কথা বলে আমাদের কাছ থেকে আপনারা অরিজিনাল পদ্মা নদীর কার্প জাতীয় মাছের পোনা সংগ্রহ করতে পারবেন ইনশাআল্লাহ। আমাদের আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।